পুরোটা সেট বানায় দিচ্ছে। আমি যখন বলতেছি যে আনন্দের কথা, তখনও দেখা যায় ওদের কাছ থেকে শট নিচ্ছি। ওই যে সেক্টর কমান্ডার আমাদেরকে থাকছে আর কি, আমি যাচ্ছি না। আসো। কেউ সীমান্ত অতিক্রম করবেন না, আইন মেনে চলুন, বিজিবিকে সহায়তা করুন। আসসালামু আলাইকুম। কেউ সীমান্ত অতিক্রম করবেন না, বিজিবিকে সহায়তা করুন, আইন মেনে চলুন। কেউ সীমান্ত অতিক্রম করবেন না, বিজিবিকে সহায়তা করুন, আইন মেনে চলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেউ সীমান্ত অতিক্রম করবেন না, বিজিবিকে সহায়তা করুন, আইন মেনে চলুন। এখান থেকে বলো।
পিছিয়ে আসো, পিছিয়ে আসো। কেউ সীমান্ত অতিক্রম করবেন না, আইন মেনে চলুন। বিজিবিকে এই দায়িত্বপূর্ণ এলাকাতে যাতে কোনোভাবে পুশিং না করতে পারে সেজন্য আমরা সীমান্তে টহল জোরদার করেছি, জনবল বাড়িয়েছি এবং গত 28শে মের পর থেকে কোনো পুশিং আমাদের এই সিলেট সেক্টরে করেনি। তার আগ পর্যন্ত 119 জন পুশিং হয়েছিল, যাদেরকে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি। সিলেট এবং চট্টগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা প্রায় 302 কিলোমিটার আমাদের এই সিলেট সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা। আমরা এই দায়িত্বপূর্ণ এলাকাতে যাতে কোনোভাবে পুশিং না করতে পারে সেজন্য আমরা সীমান্তে টহল জোরদার করেছি, জনবল বাড়িয়েছি এবং গত 28শে মের পর থেকে কোনো পুশিং আমাদের এই সিলেট সেক্টরে করেনি। তার আগ পর্যন্ত 119 জন পুশিং হয়েছিল, যাদেরকে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি। আর আমাদের যে কোরবানি ঈদের পরে একটা চামড়া পাচারের একটা সম্ভাবনা থাকে, আপনারা জানেন, তাকে মাথায় রেখে আমরা আমাদের পেট্রোল সীমান্তে জোরদার করেছি। আমাদের জানা মতো এই পর্যন্ত কোনো চামড়া পার্শ্ববর্তী দেশে যায় না চলতি বছর। আমরা আমাদের পেট্রোল কন্টিনিউ করবো যাতে কোনোভাবেই চামড়া পার্শ্ববর্তী দেশে না যেতে পারে। এবং সবার শেষে হচ্ছে আমরা বলবো যে এখন যেহেতু জানেন আপনারা যে সিলেটের যে পর্যটন স্পট জাফলং, বিছানাকান্দি এবং গোলাগঞ্জ, সাদাপাথর খুবই নামকরা পর্যটন স্পট বাংলাদেশের মধ্যে। প্রচুর পর্যটকের আগমন ঘটে, প্রায় হাজার হাজার পর্যটক আসে। পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। সেই জন্য আমরা আমাদের বিজিবির পক্ষ থেকে জনবল বাড়িয়েছি, বিশেষ করে যেই স্পটগুলোতে আমাদের বিওপি আছে, যেহেতু এই 3টা স্পটই কিন্তু একদম জিরো লাইনের পাশে। তো পর্যটকরা আসলে না জেনে অনেক সময় হয়তো সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তীতে ঢুকে যেতে পারে, যেটা আইনগত সমস্যা তৈরি করতে পারে। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি হ্যান্ডমাইকের মাধ্যমে, বাঁশির মাধ্যমে, লিফলেট দিয়ে, তারপরে লোকজনকে বুঝিয়ে। এখানে দোকান মালিক সমিতি যারা আছে তাদেরকে আমরা এঙ্গেজ করেছি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন যারা আছে ওনারাও আমাদের সাথে কাজ করছেন। আমরা একই সাথে কাজ করছি যাতে কোনোভাবে সীমান্ত ক্রস করে সীমান্ত অবরোধে পর্যটকরা না পড়ে যায়। একটু ঢল থাকবে, আমরা এইভাবে পর্যটককে ম্যানেজ করব যাতে সুন্দরভাবে তারা ঘুরে চলে যেতে পারে। আচ্ছা, একটা বিষয়, স্পট পাথর আসলে সরে গেলে কিন্তু স্পটের সিট নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের বিউপি সংলগ্ন এলাকা থেকে কিন্তু পাথর সরতেছে না, সরতেছে তারও হয়তো আরও ভিতরের দিকে, যেটা বর্ডার থেকে হয়তো 300-400 গজ বা 500 গজ দূরে। তো দুই ধরনের আমরা কাজ করছি। বর্ডারের পাশে যেখানে আমরা বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে। সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা। বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে এই স্পটগুলো, সেখানে জনবল বাড়িয়েছি আমরা, রাত দিন টহল দিচ্ছে। বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে, ওটা আমরা প্রতিরোধ করছি। একইভাবে জেলা প্রশাসন থেকে যে মোবাইল কোড করা হয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, সেখানে পুলিশ থাকে, বিজিবি থাকে এবং প্রাথমিকভাবে তাদেরকে নৌকাটা জরিমানা করা হতো। তারপরে আরেকটু বেশি করে দেখা যাচ্ছে যে তাদেরকে জেল জরিমানার মধ্যে কিন্তু নিয়ে আসতেছে যারা পাথর চুরি করছে। 2 বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজিবির সমন্বয়ে যে মোবাইল কোড হচ্ছে তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। তাতে কিন্তু একটা অনেকটা প্রবণতা কমে আসবে। আর মিডিয়া যারা আছেন আপনাদের এই এলাকারই সিলেটে, আপনাদের মাধ্যমে যদি লোকাল লোক যদি অ্যাওয়ারনেস করা যায় যে এই কাজ করলে আমাদের দেশের ক্ষতি হবে, এই পর্যটনের স্পটটা নষ্ট হয়ে যাবে, এই অ্যাওয়ারনেসটা কিন্তু দরকার আছে। এই হেল্প সাংবাদিক